শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। টানা পতনের পর ডিএসইএক্স ফের ইতিবাচক অবস্থানে। আজ সূচকটি 25.29 পয়েন্ট বা 0.49% বৃদ্ধি পেয়ে 5,228 পয়েন্টে স্থির রয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 530 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 2.31% কম। ব্যাংকিং খাতের ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও প্রাইম ব্যাংক, ফার্মাসিউটিক্যালস খাতে বেক্সিমকো ফার্মা এবং টেলিকমিউনিকেশন খাতের রবি আজিয়েটা সূচকটির পতনে প্রধান ভূমিকা রাখে। খাতভিত্তিক আয়ের ক্ষেত্রে বিমা খাত সর্বোচ্চ 2.46% বৃদ্ধি পেয়েছে, এরপর তথ্যপ্রযুক্তি খাত 1.36% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাত 0.21% হ্রাস পেয়েছে। আজকের শীর্ষ 20 লাভজনক কোম্পানির মধ্যে 7টি ছিল বিমা খাতের। পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস, এনটিক এবং মিডল্যান্ড ব্যাংক আজকে সর্বোচ্চ দরবৃদ্ধি পাওয়া কোম্পানি ছিল। অন্যদিকে বাংলাদেশ ল্যাম্পস, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ছিল শীর্ষ দরপতন হওয়া কোম্পানি। বাংলাদেশ ল্যাম্পসের শেয়ার আজ মূল্য হারায়, যদিও কোম্পানিটি তুলনামূলকভাবে কম নেতিবাচক আয় প্রকাশ করেছে। বাকি কোম্পানিগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। ফারিস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রগতি ইন্স্যুরেন্স এবং সেনা ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: বাংলাদেশের বেসরকারি খাতে স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণ আগস্ট মাসে 10 বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে এসেছে, যা গত 8 মাসের মধ্যে সর্বনিম্ন। জানুয়ারিতে যেখানে এই ঋণের পরিমাণ ছিল 9.80 বিলিয়ন ডলার, আগস্টে তা কমে দাঁড়িয়েছে 9.55 বিলিয়ন ডলারে। এই পতন মূলত আমদানি এলসি, বিশেষ করে বায়ার্স ক্রেডিটের চাহিদা হ্রাস পাওয়ার প্রতিফলন। বিনিয়োগ কমে যাওয়ায় মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামালের আমদানি কমেছে। ডলারের সরবরাহ স্থিতিশীল এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সন্তোষজনক থাকলেও ব্যবসায়ীরা সম্প্রসারণের চেয়ে স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছেন, যা সতর্ক ব্যবসায়িক পরিবেশের ইঙ্গিত দেয়। বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এফডিআই 2024-25 অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় 11% বৃদ্ধি পেয়ে 303 মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী পুনঃবিনিয়োগকৃত আয় 6 গুণ বৃদ্ধি পেয়ে 168 মিলিয়ন ডলারে পৌঁছেছে, যদিও নতুন ইকুইটি বিনিয়োগ হ্রাস পেয়েছে। উল্লেখযোগ্যভাবে মোট বৈদেশিক বিনিয়োগের প্রায় 72% এসেছে পুনঃবিনিয়োগকৃত আয় ও আন্তঃকোম্পানি ঋণ থেকে, যা বিদ্যমান বিনিয়োগকারীদের আস্থার উন্নয়নের ফলে হয়েছে। এই ধারা এটাই প্রমাণ করে যে নতুন বিনিয়োগকারীরা এখনও সতর্ক অবস্থানে থাকলেও যারা ইতোমধ্যে বাজারে সক্রিয় রয়েছে, তাদের কারণে বাংলাদেশের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির ওপর নতুন বিনিয়োগকারীদের সম্ভাবনা বজায় রয়েছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।